আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাত নং 127 নিয়ে আলোচনা উপস্থাপন করছি। আলোকপাতের শিরোনাম হলো উম্মতে আসিয়ার সামনে তাওহীদের দলিল প্রমাণ উপস্থাপন প্রসঙ্গে। শিরোনাম সংশ্লিষ্ট সূরা আল আনকাবুতের 62 ও 63 নং আয়াতের তেলাওয়াত এখানে শোনানো হলো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له إن بكل شيء عليم. ولئن سألتهم من نزل من السماء ماء فأحيا به الأرض من بعد موتها ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعقلون. صدق الله العظيم. এবার শিরোনামের আলোকে আয়াত দুটির ব্যাখ্যামূলক অনুবাদ এখানে উল্লেখ করা হলো। আয়াত 62। মহান আল্লাহ বলেন, ওহে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতে আসিয়ার লোকদের উদ্দেশ্যে ঘোষণা করে দেন যে তোমাদের গড ভগবান ইহুদিদের হাসেম ঈশ্বর নামে কেউ নয়, বরং একমাত্র আল্লাহ তাআলাই তার মুশরিক ও মুমিন বান্দাদের মাঝে যাকে ইচ্ছা দুনিয়ার রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা রিজিক কমিয়ে দেন। অবশ্যই আল্লাহ তাআলা সবার পরিস্থিতি সম্পর্কে সম্যক অবগত। অতএব মুমিন বান্দাগণ, তোমরা তোমাদের রিজিক নিয়ে কোনো প্রকার পেরেশানি বোধ করবে না। তোমাদের পেরেশানি থাকবে শুধুমাত্র অমুসলিম সমাজে ইসলাম ধর্ম পালন ও প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টার পরিকল্পনা বিষয়ে। আয়াত 63। ওহে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আপনার উম্মতে আসিয়ার লোকদেরকে জিজ্ঞাসা করেন, আসমান থেকে কে মেঘমালা সৃষ্টি করে তা থেকে বৃষ্টি বর্ষণ করেন, জমিন শুকিয়ে যাওয়ার পর মৃত প্রায় জমিনকে কে বৃষ্টি দ্বারা সিক্ত করেন বা জীবনের সঞ্চার করেন, জবাবে অবশ্যই তারা বলবে এক ও অদ্বিতীয় আল্লাহ তাআলা। আপনি তাদের জবাব শুনে খুশি মনে বলুন যে আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ তাআলারই। গড ভগবান হাসেম বা ঈশ্বর নামে শিরিক যুক্ত অন্য কারো জন্য নয়। ইহা সত্ত্বেও 25 উম্মতে মতিয়া ছাড়া তাদের 75 উম্মতে আসিয়ার লোক একত্ববাদকে বুঝতেই চেষ্টা করে না। আসুন মুসলিম ভাই বোনেরা, আমরা এক অদ্বিতীয় মহান আল্লাহর ইবাদত বন্দেগী পালন করে চলি। শরীর পবিত্র রাখার জন্য নেশা ও মাদক দ্রব্য পরিহার করে চলি। সামাজিক অপরাধের জন্য মহান আল্লাহর দরবারে তওবা করে সঠিক পথে ফিরে আসি। ওহে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন, আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন। আমিন।